হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আরেকটা ব্লগ দেখুন। অনেক দিন পরে সেই বাসন্তী পুজোয় এসেছিলাম আর এই বাপের বাড়িতে আসলাম। এই ভাইপোর জন্মদিন আজকে। আর এই দেখুন কত কি রান্না করছে বৌদি। দেখুন আমরা দুজনে এসেছি, কর্তা আর আমি। এই দেখুন কত কি যে রান্না হচ্ছে। মাংস এদিকে চলছে, বড় ওভেনে বসিয়ে দিয়েছে। এই দেখুন মাছ ভাজা চলছে, শাক ভাজা হয়েছে, পোস্ত হয়েছে, ডাল হয়েছে, আরও কত কি হয়েছে। দেখুন জামাই ষষ্ঠীতে আসতে পারিনি, তাই জন্যে বৌদি বলছে তোমাদের জন্য এত কিছু আইটেম। বৌদিরও বাপের বাড়ি থেকে সবাই এসছে। আর এই দেখুন আমার যে কি মজা হচ্ছে না। যতই হোক জন্মভূমি, এখানেই তো ছোটোবেলা থেকে মানুষ হয়েছি, তাই আসলাম। মা নেই, মায়ের জন্যই মনটা খুব খারাপ লাগে, খুবই কষ্ট হয়, কিন্তু কি করব। আর এই দেখুন কি কি রান্না হয়েছে। বাবা কত যে কি সাজাচ্ছে বৌদি। এই দেখুন শুক্তো হয়েছে, ডাল হয়েছে, পোস্ত হয়েছে, মাছের ঝাল হয়েছে, মাংস হয়েছে, চাটনি হয়েছে, পায়েস, দই, রসগোল্লা, স্যালাড, সব পরপর সাজিয়ে দিয়েছি। পাঁপড়, ডাল, এই দেখুন আরও শাক ভাজা। এই দেখুন কত কি রান্না করেছে। জামাইকে তো একদম সাজিয়ে দিয়েছে। উফ, দেখুন যতই হোক শ্বশুরবাড়ি। জামাই বলে কথা। এই দেখুন আমার কর্তা খেতে স্টার্ট করে দিল। প্রথমে তো মাথায় হাত পড়ে গেছিলো কিভাবে খাবে এত সব, তারপরে কিন্তু ঠিক স্টার্ট করে দিল। এদিকে সবাই খেতে বসে গেছে, বাচ্চাগুলোও সবাই খাচ্ছে। তারপর সবার লাস্টে আমি, বৌদি আর বৌদির মা তিনজনে খেতে বসলাম। এই দেখুন চলছে, সবে খাওয়া দাওয়া শুরু করলাম। খেয়ে দিয়ে নিয়ে রেডি হয়ে নিয়েছি। ওদিকে রথ, আমাদের বাপের বাড়ি বেশ ভালোই বড় রথ হয়। রথে যাব বলে তাড়াতাড়ি করে শাড়ি টাড়ি সব পরে ফেললাম, রেডি হয়ে নিয়েছি। এবার রথের দড়ি টানতে যাব, রথের রশ্মি ধরবো। দেখুন এই যে চলে আসলাম, রথ সবে আসছে। আমাদের ওখানে মন্দিরে থাকে, হরি মন্দিরে সবাই মিলে, গ্রামের লোকেরা সবাই মিলে পুজো দেয়। খুব মজাই হয়। কদিন সবাই খায়, গ্রামের লোকজন সবাই। এখানে খিচুড়ি, পায়েস, সাদা ভাত সব রকম খাওয়ানো হয়। এক এক গ্রাম এক এক দিন খাওয়ায়, এই 8 দিন 9 দিন ধরে। আর এই দেখুন এই যে ভাইপো, ভাইঝি, বৌদি সবাই চলে এসেছি আমরা এখানে। আমার কাকারাও সব রয়েছে এখানে দাঁড়িয়ে। এই দেখুন ভালোই ভিড় হয়, লোকজন হয় প্রচুর। এই যে রথ চলেই আসলো। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনে। দেখুন কত বয়স্ক লোকও গেছে রথ টানতে। এই হরি মন্দিরে থাকবে, সবাই মিলে সেবা করবে ঠাকুরকে। এই দেখুন রথের রশ্মি আমি ধরে টানছি। সবাই, বৌদিও আছে, সবাই। কি ভিড় হয় এখানটায়। এই দেখুন কত লোক। এই যে এইটা হচ্ছে মন্দিরের সামনে চলে আসলো একদম। এবার সব ঠাকুরদের নামিয়ে মন্দিরে নিয়ে আসবে। প্রচুর লোক হয়। এই দেখুন জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই যে নামিয়ে ফেলেছে। এই যে এবার পুজো হবে ঠাকুরের।
খুব ভালোই লাগছে বাপের বাড়িতে এসে। টাটা, সবাই ভালো থাকবেন।